আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে নাগরিক টেলিভিশনের পর্দায়। প্রতিদিন সকাল ৭টায় আপনাদের সাথে একত্রিত হই। সূর্য ইতিমধ্যে উঠেছে, কিন্তু এখনও চারদিকে তার উত্তাপ ছড়ায়নি। কিন্তু আমরা হাজির হয়েছি আপনাদের হৃদয়ে দ্বীনের আলো ছড়াতে, জ্ঞানের উত্তাপ ছড়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া আলোতে আপনাদেরকে উদ্ভাসিত করতে। দ্বীনের পথে আপনার পথ চলা যেন সঠিকভাবে হয়, ইসলামের বিধানগুলির উপরে আপনার অটল থাকাটা যেন হৃদয়ের ভিতর থেকে গভীরভাবে অনুভূতির সাথে হয়, এ সকল নানা বিষয় নিয়ে আমরা কথা বলি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জানবো জানাবো ইসলামী সমাধান। আয়োজনটিতে কাছে দূরের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা দিন শুরু করি, এই দিনের সাথে আমাদের কিছু সম্পর্ক থাকে। আমার দিন শুরু হয় সালাতের মাধ্যমে, দিন শেষ হয় সালাতের মাধ্যমে, আমাদের কার্যক্রম শুরু হয় সালাতের মাধ্যমে। আবার দিনের আলো শেষ করে সূর্য অস্তমিত যায়, চাঁদের কিরণ নেমে আসে ধরিত্রীর বুকে। সেখান থেকে আবারও মধ্যরাতে সালাতুল এশার পরে ৯টা, 10টা, 11টা, কখনো বা 12টা বেজে যায়, আমরা ঘুমিয়ে পড়ি। আবার সকালে জাগবো বলে ইনশাআল্লাহ তাআলা। সকালে আবার জাগি, মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে পাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই আযানের মাধ্যমে আবার নতুন করে একটি দিন সূচনা হয়। আচ্ছা, আমি যদি প্রশ্নটা আমাকে করি অথবা আপনাকে পড়ি, যিনি আমাকে দেখছেন শুনছেন, আমাদের দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টা আমরা অতিবাহিত করছি, উদযাপন করছি। এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? সবচেয়ে ভালো লাগার সময় কোনটা? যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য প্রকৃতির সাথে, প্রকৃতির সান্নিধ্যে যে সময়, এটা তার কাছে ভালো লাগার সময়। ধরুন তিনি বান্দরবান লামায় আছেন, যেখান থেকে মেঘটা স্পর্শ করা যায়, মেঘকে ধরা যায়, সেখানে তিনি আছেন। প্রকৃতি প্রেমী যার কাছে প্রকৃতি ভালো লাগে, তার কাছে সেই সময়টা ভালো লাগার। কারো কাছে সমুদ্র ভালো লাগে, কক্সবাজার পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত, সেখানে আপনি আধশোয়া হয়ে বসে আছেন, সমুদ্রের গর্জন শুনছেন আপনার কানে, আর আলতো করে পায়ে এসে ছুঁয়ে যাচ্ছে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ। এটা কারো কাছে ভালো লাগে। কারো কাছে পাখির গুঞ্জরণ ভালো লাগে, কোলাহল ভালো লাগে। তিনি চলে গেলেন রাতার গলে, তিনি ঘুরছেন নৌকায় করে, আর সেখানে পাখির গুঞ্জন, কোলাহল তিনি শুনছেন। আচ্ছা, আপনার কাছে বা আমার কাছে কি ভালো লাগে, অথবা মুমিনের কি ভালো লাগা উচিত? মুমিনের তো সেটাই ভালো লাগবে যেটা নবীজির কাছে ভালো লাগতো। মুমিনের সেটাই ভালো লাগবে যেটা সাহাবীদের কাছে ভালো লাগতো। মুমিনের সেটাই ভালো লাগবে যেই ভালো লাগার সাথে নবীজির সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়টা আপনার কাছে ভালো লাগে? কোন জিনিস আপনার হৃদয়ের প্রশান্তি, আপনার চোখের ঠান্ডক, আপনার চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তি কোন জায়গায়, কোন কাজে, কোন ইবাদতে? রাসূল বলেছেন আস-সালাত, নামাজ। নামাজ হলো আমার চোখের প্রশান্তি, কররাতে আইনি, আমার চোখের প্রশান্তি হলো নামাজ। আমাদের নামাজটা কেন নবীজির নামাজের মতো হচ্ছে না? এক্ষেত্রে আমি দুটো কথা বলে থাকি। একটি হলো নামাজ দুই প্রকার, সালাতু কিসমাইন। এক প্রকার হলো সাধারণ নামাজ, ধরা যায় যে ধরনের নামাজ আমি পড়ছি বা আপনি পড়ছেন অথবা আমরা পড়ছি। আরেক ধরনের নামাজ হলো as-salatu hayyun, জীবন্ত নামাজ। জীবন্ত নামাজ কাকে বলে? যে নামাজ আমার মধ্যে আমাকে জাগ্রত করবে, যে নামাজ আমাকে অনুভবিত করবে। আমি কার সামনে দাঁড়াচ্ছি? আমি বলছি আল্লাহু আকবার,
এটা হলো তাকবীরে তাহরিমা। এমন তাকবীর যেটা অন্য অনেক কিছুকে হারাম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নাগরিক টেলিভিশনের পর্দায় যারা দেখছেন, যারা শুনছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করছে, অথবা পরবর্তীতে এটা যখন ইউটিউব আপলোড হবে, নাগরিকের ফেসবুক পেজে যখন আপনারা দেখবেন, তখনও যারা যুক্ত হবেন, প্রত্যেকের জন্য আমি হৃদয় থেকে কামনা করছি সেই রবের কাছে যিনি কাবার মালিক, আমাদের মালিক, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জীবনে একটিবার কাবা দেখার তৌফিক দান করেন। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমরা তো নামাজ পড়ছি, কিন্তু আমার নামাজ আমার চোখের সামনে কাবাকে হাজির করতে পারছে না। আমার নামাজ আমার হৃদয়ের মধ্যে কাবার অনুভূতিকে জাগাতে পারছে না। আমি নামাজ পড়ছি রোবটের মতো। আল্লাহু আকবার বলছি, বেশ দাঁড়িয়ে গেলাম, কি বলছি আমি? আল্লাহু আকবার, এই প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা, এটা ফরজ। তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হবে না। রুকুতে যাবেন আপনি, নামাজের রুকুতে ইমাম সাহেব গিয়েছে, আপনি যুক্ত হয়েছেন, আল্লাহু আকবার বলুন, তাকবীরে তাহরিমা বলুন, এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যান। ইমাম সাহেব সেজদায় চলে গিয়েছে, আপনি এসে যুক্ত হয়েছেন, সেজদায় ইমাম সাহেবের সাথে কানেক্টেড হবেন, আল্লাহু আকবার বলুন, তাকবীরে তাহরিমা, আরেকবার আল্লাহু আকবার বলুন, এরপর সেজদায় যান। মানে নামাজের যখনই আপনি আসেন না কেন, যখনই আপনি যুক্ত হতে চান না কেন, প্রথম কাজ হলো আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। যারা হজে যান, যারা উমরায় যান, তারা একটি শুভ্র পোশাক পরেন, সাদা পোশাক, এটাকে আমরা বলি লেবাসুল ইহরাম, ইহরামের পোশাক। এই পোশাক পরার পরে অনেক কিছু হারাম হয়ে যায়। দাড়ি আঁচড়ানো হারাম হয়ে যায়, অথচ এটা সুন্নাহ ছিল। চুল পরিপাটি করা, চুল আঁচড়ানো হারাম হয়ে যায়, অথচ এটা সুন্নাহ ছিল। শরীরে আতর ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, এটা হারাম হয়ে যায়, অথচ এটা সুন্নাহ ছিল। এহরামের কাপড় আপনার অনেক কিছুকে হারাম করে দিচ্ছে। হালাল স্ত্রী, এহরামের কাপড় পরে ফেলেছেন, উমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, নিয়ত করে ফেলেছেন, হালাল স্ত্রী এখন হারাম। এখন এহরামের কাপড় পরে স্ত্রী ঘনিষ্ঠ হওয়া যাবে না। তো এহরামের কাপড় অনেক কিছুকে হারাম করে দিচ্ছে। তাকবীরে তাহরিমা আপনি যখন আল্লাহু আকবার বলছেন, তাকবীর তাহরিমা অনেক কিছুকে হারাম করে ফেলছে। কোন জিনিসগুলোকে? পৃথিবীর সমস্ত কিছু এখন ছোট, পৃথিবীর সমস্ত কিছু এখন নস্যি, পৃথিবীর সমস্ত কিছু এখন অগুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। সবচেয়ে সম্মানিত কে? আল্লাহু আকবার। এখন আমি কার দিকে মুখাপেক্ষী? আল্লাহু আকবার। এখন সমস্ত মনোযোগ কার দিকে? আল্লাহু আকবার। এখন সকল চিন্তা ভাবনা, তনু মন সব কিছু কার দিকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং আল্লাহু আকবার। দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় কি জানেন? আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমায় দাঁড়াচ্ছি, তখন না আমি যে আল্লাহু আকবার বলে কোন সব জিনিসকে হারাম করছি এবং কোন সব জিনিসকে আমি আমার সামনে থেকে সরিয়ে দিচ্ছি, এটা আমরা জানছি না, আমরা অনুভব করছি না। এই জন্য নবীজির নামাজের মতো আমার নামাজ হচ্ছে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত রাখবে। নামাজ তো আমাকে বিরত রাখতে পারছে না। আমি সালাত আদায় করছি, তারপরে মোবাইলে এমন কিছু দেখছি যেটা আমি দেখতে পারি না। কেন? একটা পার্টিশন কেন দাঁড়াচ্ছে না? একটা প্রতিবন্ধকতা কেন দাঁড়াচ্ছে না আমার চোখের সামনে অথবা আমার হৃদয়ের পর্দায়? কারণ হলো আমার নামাজ আমাকে অ্যাফেক্ট করছে না। নামাজ কিভাবে আমাকে অ্যাফেক্ট করতে পারে, আমার অনুভবকে জাগাতে পারে, এটি নিয়ে আরও কথা বলবো, সাথেই থাকুন। একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইউনুস ভাই, আমন্ত্রণ। হুজুর, আমার চারটি প্রশ্ন। জি, প্রথম প্লিজ। প্রশ্নটা হলো, সর্বোত্তম ব্যক্তিকে, সর্বোত্তম ব্যক্তিকে। 2 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে বড় আলেম কে? 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ বা হৃদয় সিনা চাক বা বক্ষ বিদারণ হয়েছিল কতবার? জি কারা তার বক্ষ বিদারণ করেছিলেন? জি। আর 4 নম্বর প্রশ্ন হলো, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সবার পরে। প্রশ্ন হলো, উনি সর্বপ্রথম নবী হলেন কি করে? জাযাকাল্লাহ খাইর আমার ভাই। আমরা আপনার 4টি প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে জানানোর চেষ্টা করব। প্রথম প্রশ্নটি আপনি করেছেন উত্তমকে। মান হুয়াল আফদালু। কিতাবের ভাষায়, শরিয়ার ভাষায় সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তির আচরণ সুন্দর, 1 নম্বর। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি মানুষের জন্য কল্যাণকর। খায়রুন নাস
মান ইয়ানফাউন নাস। আমি আশরাফুল মাখলুকাত, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই যারা মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি সর্বোত্তম যার মাধ্যমে আরেকজন মানুষ উপকৃত হয়। আমার মাধ্যমে যদি আরেকজন মানুষ উপকৃত না হয় তাহলে আমি উত্তম ব্যক্তি নই। সুনামগঞ্জ ধর্মবাসা থেকে যে ভাই প্রশ্নটি করেছেন, সম্ভবত ইউনুস ভাই, তিনি আমাদের নিয়মিত দর্শক। আপনি একটা চিত্র কল্পনা করুন, রাত 3টা বাজে, আমি সুনামগঞ্জ শহরে অনেকবার গিয়েছি, রাত 3টা বাজে আপনি সুনামগঞ্জ শহরে বাস থেকে নেমেছেন, আপনি আপনার বাড়িতে যাবেন, আপনার সাথে মোবাইল ফোন আছে, মানি ব্যাগে 7,500 টাকা আছে, হাতে একটি ঘড়ি আছে, আপনি যাচ্ছেন রাত 3টায় আপনার বাসার দিকে সুনামগঞ্জ শহর থেকে। একটা রিক্সা নিলেন আপনি, এত রাত তো আসলে রিক্সা পাওয়া যায় না, বাট পেয়ে গেলেন আপনি কোনোভাবে। যাওয়ার পথে একটা নীরব গলিতে আপনি দেখলেন 3জন আশরাফুল মাখলুকাত দাঁড়িয়ে আছে। 3জন 20 থেকে 25 বছর বয়সী 3টা ছেলে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতগুলো পিছন দিকে আবছা আলোতে বোঝা যাচ্ছে তাদের হাতে কিছু আছে। আপনি এবার চিন্তা করুন যে এই মানুষগুলো আপনার জন্য আনন্দের হবে না আতঙ্কের হবে? নিঃসন্দেহে আতঙ্কের হবে। কেন? আপনি জানছেন যে এরা আপনার কল্যাণকামী নয়, এরা আপনার উপকারের জন্য নয়। এই মানুষগুলো হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যাদেরকে রাসূল কোরআন বলেছে বালহুম আদাল উলাইকা কাল আনআম। কারা? মানুষের ক্ষতি সাধন যারা করে। রাসূল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের উপকার যারা করে তারা হলো প্রকৃত মানুষ। এজন্য আরেক জায়গায় আসছে আহসানুহুম খুলুকা, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সে যার আচরণ সবচেয়ে সুন্দর। এজন্য আচরণ সুন্দর যে ব্যক্তি তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, অপরের জন্য কল্যাণকামী যে ব্যক্তি তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা হলো ইসলামের ব্যাখ্যা। বড় আলেমকে, এই প্রশ্নটি খুবই চমৎকার। আসলে বড় আলেম তিনি, যে আলেমের মধ্যে তাকওয়ার পরিমাণ যত বেশি তিনি তত বড় আলেম। ক্ষমা করবেন আমাকে, জ্ঞান পুঁথিবিদ্যা এটা কিন্তু ইবলিসের সবচেয়ে বেশি ছিল। ইবলিস কিন্তু প্রচুর জানতো, কিন্তু সে জানা ইবলিসকে সম্মানিত করতে পারেনি। সম্মানিত করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন? যেটা জানা হতো সেটাই তিনি আমল করতেন। ভুল হয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহর কাছে সেই ভুলের জন্য তিনি অনুতপ্ত হয়েছেন, দুহাত তুলে দোয়া করেছেন। এটা মানুষের বৈশিষ্ট্য। ওই ব্যক্তি প্রকৃত আলেম যিনি যেটা জানেন সে অনুযায়ী আমল করেন। কোনো ব্যক্তি যদি আলেম হয় আর তার মধ্যে তাকওয়া কম থাকে, তার মধ্যে আমল কম থাকে, সে কখনো সবচেয়ে বড় আলেম হতে পারবে না। এই জন্য সবচেয়ে বেশি বড় আলেম হলেন আতকা, আলেমদের মধ্যে যার আমল সবচেয়ে বেশি এবং যার মুত্তাকি তাকওয়া পরহেজগারি সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে বড় আলেম। তৃতীয় প্রশ্ন হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, আমরা যেটাকে বলি, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলায় বক্ষ বিদারণ ঘটনা, এটা কতবার হয়েছে? এখানে দুটো অভিমত এসছে। কেউ বলেছেন 3 বার। একবার হলো হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে নবীজি যখন ছিলেন তায়েফে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ হয়েছে, এটা হলো প্রথমবার। দ্বিতীয়বার হলো ক্বাবলান নবুওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে আরেকবার বক্ষ বিতরণ করা হয়েছে। তৃতীয়বার হলো ক্বাবলাল উরুজ, মেরাজের পূর্বে। এই 3 বারের কথা পাওয়া যায়। কেউ কেউ 4 বারের কথা বলেছেন। তারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোরে যৌবনে পদার্পণ হলেন, এর আগে কৈশোরকালীন এবং যৌবনকালীন সময়ে একজন মানুষের মধ্যে তারুণ্যের যে উদ্যমতা থাকে অথবা তারুণ্যের যে উন্মত্ততা থাকে, সেখানের যেই অনিষ্টকারী বিষয়গুলো থাকে, সমস্ত বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে বের করে ফেলা হয়েছে। এজন্য 4 বার। তো 3 বারের কথা কোনো কোনো সিরাতের কিতাবে এসছে, 4 বারের কথা কোনো কোনো সিরাতের কিতাবে এসছে। আপনি প্রশ্ন করেছেন যে এটা কারা করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করেছেন। কিতাবের মধ্যে আরও কিছু ব্যাখ্যা আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, এই দুজন ছিলেন। এবং বিশেষ করে ক্বাবলাল উরুজ, মেরাজের পূর্বে রাসূলের বক্ষ বিদীর্ণ হওয়ার যে ঘটনা আমরা দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন এবং দুধ বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে তিনি ঘুমিয়েছিলেন।
এটি হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজর ইসমাইল, যেটাকে আমরা হাতিমে কাবা বলছি, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, রসুলকে এখান থেকে জাগানো হয়েছে, জাগানোর পরে এখানে বক্ষ বিদীর্ণ করা হয়েছে এবং পাত্রের মধ্যে জমজমের পানি নিয়ে আসা হয়েছে। সেই জমজমের দুটো পাত্র ছিল, একটি পানির মধ্যে জমজমের পানি ছিল, রসুলের বক্ষ বিদীর্ণ করা হয়েছে, সেই রসুলের কল্পকে হৃৎপিণ্ডকে বের করা হয়েছে। এখন তো আমরা ওপেন হার্ট সার্জারি দেখি, এই সমস্ত চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষতা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত হাদিসকে আমাদের চোখের সামনে অকাট্যভাবে উপস্থাপন করতে সহযোগিতা করে। তাহলে রসুলের বুকটা চিড়ে ফেলা হলো এবং সেখান থেকে রসুলের কল্পকে বের করা হলো এবং সেখান থেকে সেটাকে পরিষ্কার করা হলো, কোনো কোনো বিষয়কে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং আবার রসুলের হৃৎপিণ্ডকে রেখে দেওয়া হলো এবং বুককে লাগিয়ে দেওয়া হলো। একজন সাহাবীর এমন একটি বর্ণনা আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদীর্ণ যে হয়েছিল একটা চিকন আঁচড় ছিল। তিনি বলেছেন যে আমি এই আঁচড়টা দেখেছি, রসুলের বুকের মাঝখান দিয়ে চিকন একটা আঁচড় ছিল, এত করে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। তো 3 বার অথবা 4 বার দুটো অভিমতি সিরাতের কিতাবে এসেছে এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণের এই কাজটি সম্পাদন করেছেন এবং তার সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ছিল বলে আমরা হাদিস এবং সিরাতের কিতাবগুলিতে দেখি। আপনি প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বশেষ নবী। জি, রসুলের সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তো রসুল তিনি কবে থেকে নবী, এই প্রশ্নটি আপনার মতো করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রসুলকে করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী, নবুয়তের মহান দায়িত্ব আপনার স্কন্ধে পতিত হয়েছে কখন থেকে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উত্তর দিয়েছেন। একটি উত্তর হলো 40 বছর, আমরা যেটা জানি 40 বছর 6 মাস 10 দিন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন। আরেকটি ব্যাখ্যা হলো রসুল বলেছেন কুনতা নাবিয়্যান। এর একটি উত্তর তো হলো রসুল 10 বছর 6 মাস 10 দিন, 40 বছর 6 মাস 10 দিন, অথবা আমরা খুব সরলভাবে যেটা বলি যে 40 বছরে তিনি নবুয়তের মহান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আরেকটি হাদিস আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেদিন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার যে মাটি বা খামির আমরা বলি, এটা পানি এক জায়গায়, তিন মাটি আরেক জায়গায়। মাটির দুটো আরবি, একটা হলো তোরাব, একটা হলো তিন। তোরাব হলো সাধারণ মাটি, যেই মাটি থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, আর তিন হলো সেই মাটি যেটাতে আল্লাহ তাআলা নবীদেরকে সৃষ্টি করেছেন। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির পূর্ব থেকে তিনি নবী। এই জন্য কোরআন আমরা দেখি ইয়াসিন ওয়াল কোরআনে হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের মধ্যে অন্যতম। এটা কখন বলেছেন? যখন কোরআন নাজিল হয়েছে। কোরআন কখন নাজিল হয়েছে? পৃথিবীকে সৃষ্টি করার হাজারো বছর আগে রব্বুল আলামিন কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত করেছেন। প্রিয় দর্শক, এরকম অনেক প্রশ্ন আপনাদের, সকল প্রশ্নের উত্তর নিয়ে এবং আজকের বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ হাদিস বিশারদ, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শরিয়া মালিবাগের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুক্রবারের একটি আনন্দ ঘন দিনে আমরা আপনাকে পেয়েছি, আমরা আনন্দিত এবং দর্শকরা আনন্দিত। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, একটি চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলছি, জীবন্ত নামাজ। জীবন্ত নামাজ কাকে বলে এবং এর উপমাকে, এটা আজকে ফজিলত উস্তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত শেখ, একটু আমাদেরকে বলবেন যে জীবন্ত নামাজ কাকে বলে? ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা তো প্রতিনিয়তই নামাজ পড়ছি বা পড়ি, কেউ বা সাপ্তাহিক বা কেউ বা 2 ঈদের নামাজ হলেও পড়ি, কিন্তু নামাজ আসলে শুধু এই যে শারীরিক নড়াচড়া স্পন্দন এটার নাম, নাকি নামাজের অন্তর্নিহিত আরও কিছু উদ্দেশ্য আছে? নামাজকে যখন আমি নামাজের অন্তর্নিহিত রূহ এর সন্ধান নামাজের মধ্যে খুঁজে পাবো, তখনই বলতে পারবো আমার নামাজটা জীবন্ত নামাজ। তখনই আমার নামাজ হবে জীবন্ত নামাজের উপমা। অর্থাৎ যেই নামাজের মধ্যে শারীরিক কসরত শুধু সীমাবদ্ধ নয়, বরং আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এবং চরিত্র গঠন, সমাজ গঠন এবং আচরণগত পরিবর্তন সাধিত হয় যেই নামাজের দ্বারা, সেই নামাজকে আমরা জীবন্ত নামাজ বলবো।
দেখুন এটা একদিনে হয়ে যাবে না, দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে এটা হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর ব্যাপারে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, উনি তো নামাজ পড়েন কিন্তু চৌর্যবৃত্তি, যেটা আরবদের আগে প্রাচীন অভ্যাস ছিল, কারণ কোনো কওমের মধ্যে গোত্রের লোকেরা এমনটা বৃত্তি যেমনটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্যে আসার আগে তাদেরও পরিবারের বা ঐতিহ্যগত বংশীয় গৌরব ছিল যে চৌর্যবৃত্তি করে তারা জীবন ধারণ করতেন। তো সাহাবী সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উনি তো এই কাজও করে যান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাতানহাহু সালাতুহু আন হাদা, যে অবশ্যই নামাজ যখন জীবন্ত হয়ে উঠবে তখন এই সব কিছু ছেড়ে দিবেন। সত্যিকার অর্থেই যখন তার নামাজ এর অনুশীলনের মাধ্যমে তার আধ্যাত্মিক উন্নতি উৎকর্ষ সাধিত হলো এবং চরিত্র গঠন হলো, তখন তার নামাজই তাকে বাধা দিল। যেই নামাজ আমাকে অশ্লীলতা, বেহায়াপনা এবং মন্দ কর্ম থেকে বাধা দিবে না, সেটা জীবন্ত নামাজ নয়। কারণ নামাজের একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আল্লাহ বলছেন রব্বুল আলামিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে মন্দ কর্ম, অশ্লীলতা এগুলো থেকে নামাজ অবশ্যই বাঁচাবে, নিষেধ করবে। তো নিষেধ করবে শুধু যদি নামাজকে আমি এই শারীরিক কসরতের মধ্যেই সীমাবদ্ধ রাখি, যে যখন দেখা যায় অনেক ভাইদের মধ্যে যে জুমার দিন আপনি খুতবা শেষ করে দিয়েছেন, এখন 2 রাকাতের জন্য দাঁড়াবেন, এই সময় আসলেন, আবার আপনার সালামটা হতে না হতেই তিনি দ্রুত গতিতে চলে গেলেন। এমন নামাজ আমি বাদিকে সালাম ফিরিয়ে মাথা সোজা করা উনি বাসায় পৌঁছে। জি জি হ্যাঁ, এমনটা হলে আসলে নামাজের অন্তর্নিহিত নামাজটাকে নিজের শরীরের মধ্যে, অন্তরের মধ্যে, নিজের কলবের মধ্যে প্রবেশ করাতে হবে। যেমনটা দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বাবা, তিনি আনসারদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন এবং মদিনার বাগানগুলোর, খেজুর বাগানের অধিকাংশই তার মালিকানা ছিল। তিনি নামাজ পড়ছিলেন একদিন। তো নামাজ পড়াকালীন দেখলেন যে কোনো এক খেজুর গাছের ডালে একটা সবুজ পাখি, তার ঠোঁটগুলো লাল, পাগুলো গোলাপি। তো এরকম একটা দৃশ্য দেখে সেই পাখিটা নাড়াচাড়া করছে, হঠাৎ করে তার চোখ পাখির দিকে চলে গেল। তিনি কিছুক্ষণ ওইদিকে এই সুন্দর বিমোহিত দৃশ্য দেখে তিনি আবার নামাজের মধ্যে মনোনিবেশ করলেন। তো মনোযোগ দেওয়ার পরে সেই কয় রাকাত হইল না হইল এটা তিনি আর ঠিক মতো মেলাতে পারছেন না। তখন চিন্তা করলেন যে আসলে তো এই নামাজ এর মধ্যে ওই জিনিসটাই আমাকে এই মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়েছে। সুতরাং তিনি নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, সুতরাং যা আমাকে নামাজের মধ্যে অসুবিধা সৃষ্টি করেছে সেটা আমি আপনাকে সাক্ষী রেখে সাদাকা করে দিলাম। এটা হলো আসলে জীবন্ত নামাজের উপমা। যে একটা মনে করেন একটা গাছ, যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কালিমে তয়্যিবার উদাহরণ দিয়েছেন যে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে এর গোড়া জমিনে প্রথিত আর শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তো ঠিক নামাজটাও তেমনি, একটা গাছের পরিচর্যার জন্য মাটি লাগে, পানি লাগে এবং তাপ লাগে, সূর্যের তাপ এগুলো লাগে। ঠিক তেমনিভাবে আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য এই নামাজের মধ্যেও ঠিক একাগ্রতা, এখলাস এবং আন্তরিকতা, আধ্যাত্মিকতা উৎকর্ষ সাধনের নিয়তে এটা আমাকে পড়তে হবে। নামাজ হলো আল্লাহর গায়বী খাজানা থেকে নেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম। যত বিধান আছে সবগুলো জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, কিন্তু নামাজের বেলায় নামাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দরবারে ডেকে পাঠিয়ে সেখানে নিয়ে গেছেন। এরপরে যে তোহফা এবং গিফট হাদিয়াগুলো দিয়েছেন তার মধ্যে 3টা অন্যতম, সেইগুলোর মধ্যে আবার নামাজ সবচেয়ে মূল্যবান। যে সালাতের তোহফা দিয়েছেন এবং দিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে কেউ যদি শিরিকবিহীন আমার সাথে সাক্ষাৎ করে ইন্তেকাল হয়, আমি তাকে জান্নাতে দাখিল করব। আমাদের নামাজগুলো কীভাবে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হতে পারে এবং হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগের মতো আমাদের নামাজে গভীর মনোযোগ আসতে পারে, এটা আপনার কাছ থেকে জানবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুর এত নামাজ নিয়ে আলোচনা, তো আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজহারি তার বক্তব্যের মধ্যে বলছিলেন বেতের সালাতের ব্যাপারে, যে আহলে হাদিসের আলেমেরা যে পদ্ধতিতে নামাজ পড়ে সেটা হলো খাস, আর
অন্যান্য মাযহাবের লোক যেটা পড়ে সেটা হলো আম। তা আমরা আসলে কোনটা অধিকতর সহিহ? খাস মানে তো জানি আমরা অধিকতর সহিহ, তা আমরা কি অধিকতর সহিহ পেলে কি আমরা দুর্বলটা আমল করব না অধিকতর সহিহটা আমল করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনাদের জি ইনশাআল্লাহ। আপনাদের দুজন স্যার, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি প্রথমে নামাজের বিষয়ে বলি, মাফ করবেন আমার যদি ভুল হয়। আসলে নামাজটা শুনেছি আপনাদের কাছে ফার্সি শব্দ, সালাদটা আরবি শব্দ। তো আমরা যদি সালাদটাই উচ্চারণ করি বারবার, হয়তো আমাদের নেকি হয় না। এই বিষয়ে জানতে চাইলাম যে সালাদ বলার, নামাজ বলার কি কোনো সমস্যা আছে, এবং মূলত নামাজের আবিধানিক অর্থটা কি জানাবে সালাম স্যার অবশ্যই জানাবেন। আর 2 নম্বর প্রশ্ন, আমি আমার কোরআনটাকে রানের পর, রান বলতে থুরা আমরা বাংলায় বলি, রেখে আমি আপনার সাথে একটা প্রশ্ন বলতে চাচ্ছি, এটা রানের পর রাখা যাবে কিনা ওটাও স্যার জানাবেন। আর প্রশ্নটা হচ্ছে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম। এখানে আল্লাহ বলতেছে আমি মৃত্যুকে জীবিত করি এবং লিখে রাখি, বা আগে এবং পশ্চাতে রেখে দেয়। আসলে বাংলা লেখা থাকলে বুঝতে পারতেছি না হুজুর, সেদিন এই ফোনটা দিলাম, আমি অর্থটা বুঝতে পারছি না, স্যার জানাবেন। পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের তো নবীজি জামাতে নামাজ পর কোনোদিনও মনোজাত করেন নাই। কালকে এই বিষয়ে যে স্যার আসছিল অনেক সময় বলছে, তো আমার বোন এসে বলে গেল যে আমাদের বিষয় কি, আমরা তো জামাতে করি না, আমরা কি ফরজ নামাজের পরে নামাজ এইভাবে মোনাজাত করতে পারবো কিনা নারীদের ক্ষেত্রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি আব্দুল সালাম, আমরা একটু আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব। একটি বক্তব্য এসেছে যে বেতের আম এবং খাস, বলা হচ্ছে যে আসলে বেতের যে নতুন পদ্ধতি এটা হলো খাস পদ্ধতি। আর হানাফি মাযহাবের, অথবা আমরা দীর্ঘদিন থেকে শরিয়ার মূল ধারার যে ইবাদত বেতের নামাজ, যেটা আমরা 3 রাকাত করে পড়ি, এটাকে বলা হচ্ছে আম পদ্ধতি। এই বিষয়ে আসলে ইসলামের সঠিক ব্যাখ্যাটা কি? দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত একটা মাত্র পদ্ধতিতে, এমন নয় যে সালাতুজ জোহর, জোহরের নামাজটা একসময় এই পদ্ধতিতে আদায় করেছেন, আবার কখনো 2 রাকাত আদায় করেছেন, 4 রাকাতই পড়েছেন। পদ্ধতি একটাই হবে। এবং এই পদ্ধতি অনুসরণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নির্দেশও করেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে নিয়ে নবীজির দরবার থেকে নামাজ সহ মাসাইল শেখার জন্য আসলেন। তিনি নববিবাহিত ছিলেন। 20 দিন থাকার পরে নবীজি বললেন, এবার তুমি যেতে পারো। তবে তাকে নির্দেশনা দিয়ে দিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে বিভিন্ন নির্দেশনা, তার মধ্যে এটা ছিল যে আমি যেভাবে নামাজ আদায় করলাম ঠিক সেভাবেই তুমি নামাজ আদায় করবে। তো এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি 5 ওয়াক্তের নামাজগুলো সালাত আদায় করেছেন, এমনকি সালাতুল বিতিরও আদায় করেছেন। এখন বিতির সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদায় করেছেন সেটা হাদিসের মধ্যে আছে। প্রথম রাকাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত বিতির পড়তেন। এবং কেউ যদি 1 রাকাত বিতির পড়ে, যেটাকে খাস বলা হচ্ছে 1 রাকাত, এটা হাদিসের মধ্যে সম্পূর্ণ নিষেধ এসেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, যে বেজুর 1 রাকাত নামাজ পড়তে, শুধু 1 রাকাত নামাজ পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন বিভ্রাট হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, তোমরা সম্ভব হলে নামাজের এই রাতের শেষ নামাজটা বিতির নামাজ পড়ে নিও। তো নবীজির অভ্যাস এটাই ছিল, রাত্রি জাগতেন। তো যখন তাহাজ্জুদ 2 রাকাত পড়তে 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 ফাইদা খাফা সুবহা, যখন ফজরের সময় হয়ে যাওয়ার আশঙ্কা হতো, তখন আও তারা বিওয়াহিদাতিন, আগে যে 2 রাকাত পড়ছেন এর সাথে আবার 1 রাকাত মিশিয়ে বিতির পড়ে নিতেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত বিতির পড়লেন এটা স্পষ্ট হয়ে গেল যে আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন, এরপরে যখন বিতির পড়ার আগে ফজরের সময় সংকীর্ণতা হয়ে যাচ্ছে এমনটা আশঙ্কা করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 2 রাকাতের সাথে আরও 1 রাকাত অ্যাড করলেন, অ্যাড করে এরপরে বিতির আদায় করলেন। এখন আমি যদি বলি যে বিতির 1 রাকাত হলো, তাহলে এটা কেমন কথা? এক ভাই ছোট্ট প্রশ্ন করেছেন, নামাজকে তো আরবিতে সালাত বলা হয়, আমরা নামাজ বলি কেন, কোনটা উত্তম? দেখুন, আরবি শব্দ উচ্চারণ করলেই তো ভালো, সালাত বলতে পারাটাই ভালো। তবে আমাদের দেশে যখন মুঘল শাসন ছিল
তখন অফিস আদালতে আপনার ফার্সির প্রচলন ছিল, মোগলরা ফার্সি ভাষী ছিল। তো ফার্সিতে সালাতের প্রতিশব্দ হচ্ছে নামাজ। নামাজ মানে হলো আল্লাহর জন্য সব অর্ঘ্য পেশ করা। তো এই জন্য নামাজ বললে অশুদ্ধ হয়ে যাবে তা না। আমরা তো ইংরেজিতে প্রেয়ারও বলি, তো সেটা যেমন বলা যায় নামাজও বলা যাবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেই শব্দে উল্লেখ করেছেন সেটা বলতে পারলে কোরআনের অনুসরণ হলো, এই শব্দ বলার মধ্যে একটা সওয়াবও হলো। সালাত বলতে পারলেই ভালো। সালাতের আবিধানিক অর্থ জানতে চাই। সালাত এর আবিধানিক হলো যে একেবারে বিনয়, গায়াতুত তাজাল্লুল আরবিতে বলে, মানে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে নিজেকে পেশ করা। জাযাকাল্লাহ খায়ের। উরুর উপরে, রানের উপরে কোরআন রেখে পড়া যাবে কিনা? আসলে কোরআন হলো আমাদের শ্রদ্ধার সবচেয়ে বড় জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সম্মানিত, আল্লাহর সম্মানকে সর্বাগ্রে স্থান দিতে হয়, সর্বঊর্ধ্বে, ঠিক তেমনিভাবে আল্লাহর কালামকেও সবার উপরে রাখতে হবে। এখন নিচের অংশে, তা উরু হোক বা আরও অন্য জায়গা হোক, এটা রাখাটা ওলামায়ে কেরাম বেয়াদবি বা মুনাসিব মনে করেন না। নামাজের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে একাধিক রকমের বক্তব্য আসে, অথচ আমরা জানি যে হাদিসে এসছে ফরজ নামাজের পর আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আসলে কি করণীয় উচিত? আসলে দোয়া তো অবশ্যই কবুল করেন, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া আল্লাহ বেশি কবুল করেন, তখন নবীজি দুইটা সময়ের কথা বললেন। একটা হলো জাওফুল লাইলিল আখির, রাতের শেষ প্রহরের দোয়া, এবং আরেকটা হলো আকিবা কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। ফরজ নামাজ, আল্লাহ পাক ফরজ নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে বলেছেন, লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি মাফতারাজতু আলাইহি, আমি যে সালাত তার উপর ফরজ করেছি বান্দার উপর, এই ফরজ সালাত সম্পাদনের মাধ্যমে বান্দা যতটা আমার নৈকট্য অর্জন করতে পারে অন্য কিছুর মাধ্যমে পারে না। তো নৈকট্য অর্জন করার সময় তো আমি চেয়ে গেলাম, আমি মন্ত্রীর কাছাকাছি গেলাম, তখন বললাম স্যার আমার এই কাজটা। তো এই জন্য যেহেতু ফরজ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং হাদিসে কুদসি আল্লাহই বলেছেন, লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি মাফতারাজতু আলাইহি, আমি যে ফরজ সালাত করেছি, নামাজকে ফরজ করেছি, এই সালাত আদায়ের মাধ্যমে বান্দা আমার যতটা নিকটবর্তী হয় অন্য কোনো মাধ্যমে ততটা হয় না। সুতরাং আল্লাহর নিকটবর্তী হলাম, কিছু চেয়ে নিলাম না, কেমন কথা হলো। তবে এটা মনে রাখতে হবে যে ফরজ সালাতের পরে সম্মিলিতই হোক বা একাকী হোক না, এই মুনাজাত করা এটা ঠিক আছে। কিন্তু এটাকে যদি কেউ জরুরি মনে করে যে উনি চলে গেলেন, উনি নামাজ পড়লেন অথচ মুনাজাত করলেন, ওনার নামাজ হইল, তাহলে এটা এই ক্ষেত্রটা বেদাত। এই জন্যই ওলামায়ে কেরাম কেউ কেউ এ কথাও বলেন, যেমন মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি বলতেন যে মুনাজাত বেদাত। এই কারণেই বলতেন যে যেহেতু এটাকে তার মুস্তাহাব সুন্নত পর্যায় থেকে ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য ফতোয়ার কিতাবও আছে যে যেই আমলটা সুন্নত বা মুস্তাহাব পর্যায়ে, সেটাকে যখন জনগণ বা স্বাভাবিকভাবে জনসাধারণ এটাকে ফরজ বা ওয়াজিবের পর্যায়ে নিয়ে যায়, তখন এটাকে ছেড়ে দিতে হবে। তো এই হিসাবে আমি করব, কিন্তু এটাকে নামাজের অংশ বা নামাজের অবিচ্ছেদ্য জরুরি হিসাবে আমি গ্রহণ করব না। বরং যেহেতু আল্লাহ তাআলার একটা কাজ করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই জন্য মন ভরে আল্লাহর কাছে দোয়া চাইব। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত শেখ, আমাদের নামাজগুলি কিভাবে জীবন্ত নামাজ হয়ে উঠতে পারে, এটি নিয়ে যদি আপনি একটু বলেন। সবচেয়ে বড় কথা হলো যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম সূরা, যে কাদ আফলাহাল মুমিনুন, যে ওই মুমিনরাই সফলকাম হবে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ সালাত আদায় করে। তো বিনয়ের সাথে সালাত আদায় করার জন্য আমাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুসরণ করতে হবে। নামাজের প্রতিটি পরতে পরতে নবীজি কীভাবে সাজদা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রুকু দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রুকুর থেকে উঠতেন, এই পর্বগুলো আমাকে সুন্নাহ ভিত্তিক হইতে হবে। আমার সালাতটা যত বেশি সুন্নাহ ভিত্তিক হবে তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে, এবং এটা আমার জীবন্ত নামাজের উপমা হবে। কারণ সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, যে যুদ্ধের ময়দানে তার শরীরে তীর বিদ্ধ হতো, তীর বের করা যেত না, সবাই বলতো যে নামাজ গেলে অসুবিধা নেই, কারণ তিনি নামাজে যখন যেতেন, নামাজে দাঁড়ালে অন্য জগতে প্রবেশ করতেন, তখন কি হলো না হলো এই কিছুই খবর থাকতো না। এজন্য তার শরীরে বিদ্ধ হওয়া তীরগুলো নামাজের মধ্যে বের করে নিতেন, সবাই নিয়ে যাওয়া হতো, কিন্তু তিনি টেরই পেতেন না। এটা হলো জীবন্ত নামাজ, যে যখন আমি আল্লাহর প্রভুর, আমার মাওলার দরবারে যাচ্ছি,
তখন দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসবে না। আমরা তো ওই যে ইমাম সাহেব ভুল করেছিলেন নামাজের মধ্যে, 3 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েছিলেন, তো সবাই বলে যে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তড়িৎ প্রবণ মুসল্লি তারা বলছে হয়ে গেছে 4 রাকাতই। একজন বলেন যে না হয়নি, কেন? যে আমি 4 দোকানের হিসাব করি 4 রাকাতে, তো আজকে মাত্র 3 রাকাত, 3 দোকানের হিসাব হয়েছে, তাহলে 3 রাকাত হয়েছে। তো যদি আমার মানে নামাজে দাঁড়ানোর পরে পৃথিবীর জাগতিক চিন্তা আমার মনের মধ্যে উদয় হয়, তাহলে এই নামাজ কখনো জীবন্ত হবে না। এজন্য জীবন্ত হতে হলে কুমু লিল্লাহি কানিতিন, একেবারে বিনয়ের সাথে, যেন আমি একটা জড় পদার্থ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে যেতেন তখন পাখিগুলো তার কানের মধ্যে খৈল খাওয়ার জন্য, কানের ময়লা নেওয়ার জন্য বসে পড়তো, তিনি টেরও পেতেন না। একজন মানুষ রুকুতে আছে, জীবন্ত মানুষ, কিন্তু তিনি ওই জীবন্ত থাকার পরেও একেবারে জড় পদার্থ হয়ে গেছেন, যেন এই জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। পাখি ভাবছে যে এটা আসলেই জড় পদার্থ। আমরা একেবারে শেষ পর্যায়ে একটু 1 মিনিট সময় আমার হাতে আছে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতে সরল ব্যাখ্যাটা কি? আসলে হলো যে নামাজ আমি শুধু পড়লেই হবে না। অনেক ভাই মনে করি যে আমি যখন ইচ্ছে ঘুম থেকে উঠলাম নামাজ পড়ে ফেললাম, আল্লাহ মাফ করে দেবেন। হ্যাঁ, এই যে মান নাম আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারা, এই বিভ্রান্তি আছে যে তুমি ঘুমিয়ে পড়লে ভুলে গেলে তো ঘুম থেকে উঠলেই তোমার ওয়াক্ত। আসলে তা নয়, বরং ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুনিয়ার ব্যস্ততা যাকে নামাজ থেকে গাফিল রাখে না, নামাজ ভুলিয়ে না দেয়, তাদের জন্য। আর ভুলিয়ে গেলে যে দুনিয়ার ব্যস্ততায় প্রবেশ করার কারণে আমি নামাজ ভুলে গেছি, তখন তাদের জন্য ওয়াইল নামক দুর্যোগ বা দুর্ভোগের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। যে নামাজের কথা তোমার মনে নেই, তুমি দুনিয়ার ব্যস্ততার মধ্যে এমনভাবে নিমগ্ন হয়ে গেলে, তাহলে তোমার জন্য ওয়াইল দুর্যোগ আমি রেখেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আই লা ইউসাল্লুনা ফি আওকাতিহিম, সময় মতো নামাজ পড়ে না, নিজের ইচ্ছে মতো নামাজ পড়ে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে পড়তে হবে, এটা ফরজ, এবং নির্দিষ্ট সময় পড়তে হবে বিদায়ী জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন নামাজের শুরু ওয়াক্তে, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে এসে নামাজ পড়িয়েছেন, আর বলছেন আল ওয়াক্তু ফিমা বাইনা হাদাইন, যে নামাজের সময় হলো এই বিটুইন দিস। শেষ 30 সেকেন্ডে জানতে চাই যে নামাজ থেকে তো মনোযোগ হারিয়ে যায়, নামাজ হারিয়ে যাওয়া মনোযোগ ফিরিয়ে আনার পদ্ধতি কি? তখন যে আমি রবের দরবারে দাঁড়িয়েছি এবং এটাই আমার জীবনে, সল্লি কান্নাকা তারাহু, যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আমি আমার সালাত আল্লাহ দেখছেন, পর্যবেক্ষণ করছেন আমাকে আপাদমস্তক। সুতরাং মাওলা, আমি যার অধীনে কাজ করছি তিনি আমার কাজগুলো পর্যবেক্ষণ করছেন, তখন আমার কাজটা কেমন হওয়া চাই, এই অনুভূতি আমাকে আল্লাহ সেই অনুভূতি আমাদের সবাইকে দান করুন। অনেক শুকরিয়া জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য এবং চমৎকারভাবে দর্শকের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।